সংসার সবার জন্যই বশ করা কঠিন কাজ। কেউ বলে ধন অর্জন করা কঠিন, কেউ বলে সম্মান অর্জন করা কঠিন, কিন্তু সত্যি বলতে গেলে জীবনের প্রতিটি কাজই কঠিন। প্রত্যেক ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী ধর্ম, ত্যাগ ও তপস্যার মাধ্যমে জীবনকে গড়ে তোলে। সংসার সমাজে নিজের পরিবারকে নিয়ে ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়াও এক ধরনের তপস্যা। কারণ যখন মানুষ কঠিন তপস্যা করে তখন তার পাশে কেউ থাকে না, না বন্ধু, না আত্মীয়, না শত্রু। কিন্তু যখন সে সমাজে প্রতিষ্ঠা পায় তখন অনেকেই তার পাশে দাঁড়ায়। জীবনে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। পাহাড়ের চূড়ায় গিয়ে তপস্যা করা যত কঠিন, সমাজে থেকে সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াও ততটাই কঠিন। কিন্তু যারা এই শিক্ষা নিতে পারে তারা জীবনে সত্যিকারের আনন্দ লাভ করতে পারে। জীবনে 3টি গুরুত্বপূর্ণ শব্দ আছে। প্রথম, সঙ্গতা। একসাথে মিলেমিশে কাজ করা। একসাথে পরিশ্রম করলে শক্তি বাড়ে, ক্ষমতা বাড়ে এবং মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। দ্বিতীয়, আত্মবিশ্বাস। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে কখনো পরাজিত হয় না। তৃতীয়, অহংকার। জয়লাভের পরে অহংকার যেন না আসে, কারণ অহংকার মানুষের সব কিছু কেড়ে নিতে পারে। তাই জীবনে সঙ্গতা ও আত্মবিশ্বাস রাখো, কিন্তু কখনো অহংকার করো না। জীবনে কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যার ওপর বিশ্বাস করছো সে কি সত্যিই বিশ্বাসের যোগ্য? সে কি ভবিষ্যতে তোমার বিশ্বাস রক্ষা করবে? তাই আগে বিচার করো, তারপর বিশ্বাস করো। কঠিন সময় মানুষকে শক্ত করে তোলে। যেমন দুধকে মথন করলে মাখন বের হয়, তেমনি কঠিন পরিস্থিতি মানুষকে পরিশুদ্ধ করে। জীবনের বিপদ ও সংকটই মানুষকে মহৎ করে তোলে। জীবন এক ধরনের খেলা, কেউ জয়ী হয়, কেউ পরাজিত হয়, কিন্তু শেষ পর্যন্ত সবাই একই স্থানে পৌঁছায়। তাই জয় পরাজয় নিয়ে বেশি চিন্তা না করে জীবনের খেলাকে আনন্দের সাথে উপভোগ করা উচিত। মানুষ জীবনে নানা দুঃখ পায়। কেউ বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে না পারার দুঃখ পায়, কেউ সৎ হওয়া সত্ত্বেও অন্যায়ের অভিযোগ শোনে। কিন্তু নিজের চরিত্র ও বিবেকের ওপর কখনো সন্দেহ করা উচিত নয়। নিজের অন্তরের কণ্ঠস্বর শোনে সঠিক কাজ করো। প্রকৃতি আমাদের বড় শিক্ষা দেয়। একটি ছোট পানির ফোঁটা একদিন নদী হয়ে যায়। অনেক ছোট ছোট ফোঁটা একসাথে মিলেই বিশাল নদীর সৃষ্টি করে। তেমনি মানুষও একসাথে কাজ করলে বড় পরিবর্তন আনতে পারে। গাছ মাটির থেকে জল গ্রহণ করে, ঝড় বৃষ্টি সহ্য করে এবং পরে ফল দেয়, কিন্তু সেই ফল নিজে খায় না, পশু পাখিও মানুষকে দেয়। নদী নিজের জল নিজে পান করে না, অন্যকে দেয়। সূর্য নিজের জন্য আলো দেয় না, সবার জন্য দেয়। তাই মানুষের জীবনও পরোপকারের জন্য হওয়া উচিত। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সমস্যার জন্য কাউকে দোষ দেওয়া ঠিক নয়। নিজের মনকে শক্ত করতে হবে, কারণ শক্ত মন বড় সমস্যাকেও ছোট করে দেয়। জীবন একটি নৌকার মতো। যদি নৌকায় ছোট একটি ছিদ্রও থাকে তাহলে একসময় নৌকা ডুবে যাবে। তেমনি মানুষের জীবনে ছোট ছোট দোষও একসময় বড় পতনের কারণ হতে পারে। জল আমাদের আরেকটি শিক্ষা দেয়। জল সব বাধা অতিক্রম করে নিজের পথ তৈরি করে এগিয়ে যায়। তাই মানুষকেও বাধা পেলে থেমে যাওয়া উচিত নয়। মনে শান্তি থাকলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু মন অস্থির হলে ভুল সিদ্ধান্ত হয়। তাই মনকে শান্ত ও স্থির রাখা খুব গুরুত্বপূর্ণ। জীবনে যখন প্রশংসা করবে হৃদয় দিয়ে করো, যখন সমালোচনা করবে বিবেক দিয়ে করো, যখন অর্থ উপার্জন করবে নীতির পথে করো, আর যখন ঈশ্বরকে স্মরণ করবে ভক্তি দিয়ে করো। মনে রেখো, জীবন অনিশ্চিত, তাই ক্রোধ, অহংকার ও ঈর্ষা ত্যাগ করো। মানুষকে ক্ষমা করতে শেখো, ভালোবাসা ছড়াও এবং আনন্দ বিলিয়ে দাও। আর সাথে সবাই বলো, রাধে রাধে।